সো রিসেন্টলি আমার ছিল বার্থডে, আর আমার বার্থডেতে রাত 12টার সময় আমার ফ্রেন্ডসরা আমাকে দিয়ে কেক কাটিয়েছিল। আর তারপরে উইশ করার পর সবাই আমাদের বাড়িতে থেকেও যায়। আর সকালবেলা দেখো ইনি ঘুমাচ্ছিলেন আর আমার ওদিকে যেতে হবে হসপিটাল, তাও আবার রিপোর্ট দেখাতে, কারণ তার অনেক আগেই আমার হসপিটালে দেখানো হয়ে গেছিল। আজকে গিয়েছিলাম আমি রিপোর্ট দেখাতে। বার্থডে দিন সকাল সকাল ডাক্তার দেখিয়ে খুব ব্যাড নিউজ নিয়ে বাড়ি আসার সময় ব্যারাকপুর থেকে খেয়ে নিয়েছিলাম একটা আইসক্রিম, আর তারপরে চলে গেছিলাম জুডিওতে আমার ড্রেস দেখার জন্য বার্থডে, কারণ আমি অনলাইন থেকে বার্থডের জন্য যে ড্রেসটা সিলেক্ট করেছিলাম সেটা আসেইনি আমার বার্থডে। জুডিও থেকে একটা ড্রেস তো কিনে এলাম, বাট আমি স্যাটিসফাইড ছিলাম না। তারপরে বাড়ি এসে দেখি এরা খুব কাজ করছিল, কিন্তু আমার মন খারাপ ছিল বলে আমাকে আমার বান্ধবী নিয়ে চলে গেল কাঁচরাপাড়া, আর সেখান থেকে আমি একটা ড্রেস কিনে স্যাটিসফাইড হয়ে বাড়ি আসলাম। তারপর বাড়ি এসে রেডি হয়ে আমার ফ্যামিলি আমাকে এরকম একটা সুন্দর সারপ্রাইজ দিয়েছিল, সুন্দর একটা কেকও কাটিয়েছিল দাদা বৌদি আর মা মিলে। আর বাকি আমার ফ্রেন্ডরা সবাই কেউ রান্না করছিল, কেউ আমার জন্য বার্থডে পার্টি অ্যারেঞ্জ করছিল, সব সারপ্রাইজ ছিল। যদিও সকাল থেকে ব্যাড নিউজ, মন খারাপ আর অনেক খাটাখাটনির পর সন্ধ্যাবেলা এত সুন্দর সুন্দর সারপ্রাইজ পেয়ে আমি তো খুব হ্যাপি হয়ে গেছিলাম। এদিকে মা আমাকে, দাদাকে, বৌদিকে সবাইকে খাইয়ে দিচ্ছিল পায়েস। তারপরে বাড়িতে ছোটখাটো সেলিব্রেশনের পর আমাকে নিয়ে যাওয়া হয়েছিল যেখানে আমাকে সারপ্রাইজ দেবে, আর সেখানে ওরা দেখো এরকম ডেকোরেশন করেছিল যেটা ওরা আগেই ভিডিও করেছিল, আর তারপর আমাকে ওখানে নিয়ে আসা হয়। আর আমি তো দেখে অবাক হয়ে গেছিলাম, এত সুন্দর সাজিয়েছিল ওরা সবাই, এত খেটে এত সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে। যদিও এগুলো করতে করতে অনেকটা রাত হয়ে যায়, কারণ বার্থডে এর আগের দিন অবধি আমাদের কোনো প্ল্যানিংই ছিল না, তাও এত কিছু ওরা করবে সেটা তো আমি জানতামই না। তারপরে কেক কেটে এক এক করে সবাইকে কেক খাওয়াছিলাম। তারপরে যখন আমি মধুকে কেক খাওয়াতে গেলাম, তারপরে হলো আমাদের সাথে এরকম হামলা। ফার্স্ট এরকম আমি চাউমিনের মতো স্প্রে দেখলাম, তারপরে অনেক কিছু পরিষ্কার টরিষ্কার করে কিছু ফটো আর ভিডিও শুট করে দেখো আমার পায়ের অবস্থা এরকম ফালতু হয়ে গেছিল। যাই হোক, সবাই এতটা স্পেশাল ফিল করবে সেটা তো আমি ভাবিনি। তারপরে আমার বান্ধবীরা আমাকে একটা গিফট দিয়েছিল, সেটাকে আনবক্সিং করছিলাম, আর সেখান থেকে একটা কিউট পান্ডা লাইট বেরিয়েছিল, যেটা পেয়ে আমি প্রচন্ড হ্যাপি হয়েছিলাম। তারপরে আমরা সবাই বসে পড়েছিলাম খেতে। মেনুতে ছিল চিকেন কষা, বাসন্তী পোলাও আর একটু পনির। তারপর ফাইনালি অনেক মজা করে আজকের দিনটা শেষ হলো। তো চলো টাটা।